কায়নাতের মধ্যে অন্যান্য সমস্ত মখলুক আল্লাহ পাকের জাত ও সিফাতকে সামনে রেখে চলে। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন লা ইয়ালামুহা, কি একটা গাছের পাতা সেও কখন শুকনো হবে আর কখন পড়বে সেটাও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের উপরে বিবেচিত হয়ে থাকে। সমস্ত জানোয়ার চতুষ্পদ হোক অথবা দ্বিপদ, সরীসৃপ হোক অথবা সাঁতারু, জলজ হোক কিংবা স্থলজ, প্রত্যেকের মেরে ভাই ও বুজুর্গ দোস্ত সম্পর্ক আল্লাহ পাকের সঙ্গে তাদের জন্ম থেকে নিয়ে তাদের মৃত্যু পর্যন্ত অবধারিত হয়ে আছে। কিন্তু ইনসান আর জিন্নাত যাদেরকে ইমতিহানের মধ্যে ফেলা হয়েছে, তারা আল্লাহ পাকের জাত ও সিফাতের তারিফ এবং তাআরুফ থেকে দূরে, কখনো কাছে আসে, কখনো আবারও দূরে চলে যায়। কিছু বান্দা একেবারে মুকাররব হয়ে গিয়েছে, কিছু বান্দা একেবারে দূর হয়ে গিয়েছে, বিবিধ শ্রেণী তৈরি হয়ে গেছে এর মধ্যে। আর যখন এটা হতে থেকেছে তো আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু সাথে সাথে তার প্রিয় বান্দাদের অর্থাৎ নবীদেরকে পাঠিয়ে, রসুলদেরকে পাঠিয়ে আবার কওমকে, ইনসানিয়াতকে, উম্মতকে, জনতাকে তার জাতমুখী করানোর মেহনত করিয়েছেন। মূল সংলাপ যেটা ছিল আর মেহনতের মূল কথা যেটা ছিল, মেহনতের অমোঘ বাণী যেটা ছিল, সেটা ছিল এই যে আল্লাহ পাকের একত্ববাদের স্বীকারোক্তি দাও, তবে সফল কাম হবে।